পুকুরে কি মাছ চাষ করছেন? বর্তমানে চাষ করছি পাঙ্কাশ। এগুলো কয় মাস বয়সে বিক্রি উপযোগী হয়? 6 মাস আর 2 মাস খাওয়ালি আইব। 6 মাস পরে এদের ওজন কেমন হবে? 1.5 কেজি। এগুলো কোথায় বিক্রি করে? পাইকারি এনে দিব। বর্তমানে পাঙ্গাস মাছের দর কি চলছে? দর এটা মনে করুন মাছের যেগুলো চাপ দেয় সেই সময় একটু বাজার খারাপ থাকে, আর যে সময় বাজার ভালো থাকে এই সময় মনে করুন মাছ দেশ কম থাকে। আপনি এই পুকুরে কতগুলো পোনা ছেড়েছিলেন? এই পুকুরে আমার পোনা আছে, আমার একটা 4,500 পোনা আছে। এখন এদের ওজন কেমন হবে? ওজন 900, মনে করুন 1 কেজি বইছে, 800 আছে, 700 আছে। সর্বোচ্চ কত কেজি পর্যন্ত হয়? সর্বোচ্চ মনে করুন আপনার যদি 3 বছর 4 বছর রাখুন তাহলে মনে করুন 10 কেজি 12 কেজি পর্যন্ত। কিন্তু ওই পর্যন্ত তো রাখলে আমরা বুঝতো না। পোনাগুলো কোন জায়গা থেকে কালেক্ট? পোনাই দিয়ে আমরা দেশের থেকে সংগ্রহ করছি। পেশারি আছে যে তারা হোলাইছে, তার কাছ থেকে আমি আনছি। আচ্ছা, পোনাগুলো কত টাকা করে কিনেছিলেন? পোনা আমি আনছি আমার কাছে 1 টাকা 50 পয়সা পিস। পাঙ্গাস মাছে সচরাচর কোন রোগটি বেশি হয়ে থাকে? পাঙ্কাশের রোগটা খুব কম, খুবই কম। একবার ঝামেলা আমার ধরছিন, মানে পানি নষ্ট হয়ে গেছি, নষ্ট হওয়ার পরে চুন মারছি, লবণ মারছি, আবার ইনশাল্লাহ ক্লিয়ার হয়েছে। দিনে কয়বার খাবার দেন? খাবার 2 বার দম লাগে, কিন্তু আমি একবারই খাবার দিতেছি। মাছটা আমি একটু দেরি করে বেসলাম তো, এই কারণে একবারই দিতেছি। কি খাবার দেন? প্রথম আমি খাওয়াইছি আফতাব পিঠ, আফতাব পিঠ। এখন বর্তমানে খাদ্য আমি নিজে বানাই আনতেছি। আচ্ছা, আপনি যে খাদ্য তৈরি করে নিয়ে আসেন এগুলো কত টাকা কেজি পড়ে? এটা আমি তো যেটা বানাই আনাইছি এটা পড়ছে আমার কাছে এই 45,500 টাকা টন। এখন পর্যন্ত কতগুলো মাছ মারা গিয়েছে? এই পর্যন্ত আমার মাছ হিসাবে ওই যে সময় পানিটা খারাপ হয়েছে হিসাব করে রাখছি আমি 16টা মাছ মারা গেছে। এরপরে আরো 2টা মাছ মারা গেছে। পোনা ছাড়ার পরে থেকে এই হিসাবটা আমার টেনে আছে। হয়তো এমনি আরো 2-4-5টা মরবার পারে। হয়তো পোনা ছাড়ছি আপনার কাছে 3 ইঞ্চি। পাঙ্গাস মাছ চাষ করছে, এখান থেকে কি আসলে লাভ করা সম্ভব? আপনার যদি কিনা খাদ্য খাবা পাশাবন তাইলে লাভের বেশি একটা আকর্ষণ থাকতো না। আর যদি আপনার কাছে ওই খাদ্যটা বানায় খাবা তাইলে ইনশাল্লাহ লাভ থাকবে। যারা নতুন পাঙ্গাস মাছ চাষ করতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? এটা সুবিধা আছে, এটা মনে করুন মরার এটা খুব কম, জুইটা খুবই কম। এটা কত হলে লস হইতো না, হয়তো গিয়া বেলে বাইরে হলো উইব, আসলটা হলেও আইব, কিন্তু লস হয়ে যাইতো না। আমি তো কত তারিখে মনে করুন শিং মাছ করে 5 লক্ষ টাকা লস খাইছি। তো এই বছর শিং মাছ আছে 3-4টার মধ্যে দেয় আনলাম, ফেরিতে আছে। তো পরে এটার মধ্যে মনে করুন একভাবে মনে করুন এই পাঙ্গাস ছাড়িয়ে দিছি। পরে কিছু বাংলা আসেনি পুকুরো, অন্য পুকুরো এটা এনে ছাড়িয়ে দিছি। বাংলা বলতে আপনি কি বোঝাতে চান? রৌ, কাতল, সিলভার, এটা হলো বাংলা মাছ। আর সাথে কিছু দিছি আপনার কাছে 1 মণ শিং দিছি। এটার লগে এটার সাথে 1 মণ শিং দিছি। তাহলে আপনি এখানে রুই, কাতল, শিং এবং পাঙ্গাস মাছ মিশ্রভাবে চাষ করছেন। জি। এখানে যে অনেক প্রজাতির মাছ আপনি একসাথে চাষ করছেন, একটা মাছ আরেকটা মাছকে কোনো প্রকার ক্ষতি করছে কিনা? না না, ক্ষতি করতো না। আমরা তো জানি যে পাঙ্গাস মাছ বড় মাছ, অন্য মাছের পোনা বা অন্য মাছ খেয়ে না না, পাঙ্গাস মাছে মাছ খাবে। তার সমস্যা হইলো যদি ওই যে সময় খাদ্য দেওয়া হয় ওই খাদ্যর মধ্যে যদি পরিয়া যা চাপো তাহলে হয়তো কাটাকুটা লাগবার পারে। আর ভাইরা বুঝেই যাই না গেলে আক্রমণ হবো, তারা বাঁচিয়ে থাকবো, হ্যাঁ খায়া গেলে গাও করে আইব। এখানে তো দেখছি অনেক মাছ। অনেক মাছ মনে করুন যে রাত্রে খাওয়া দেয়, এটা তো টাইম মতন খাওয়া। আর যদি টাইম মতন খাওয়া দিলে মনে করুন ঠিক হয়ে গেল। এটা তো হলো সিংহের খাদ্য, বুঝছেন? এটা কিন্তু পাঙ্গাসের খাদ্য না, পাঙ্গাসের খাদ্য শেষ, পাঙ্গাসের খাদ্য আজকে আইব। আপনি যে খাবারগুলো তৈরি করেন, হ্যাঁ, ওই খাবারগুলা কি ডুবে থাকে নাকি? না না, এটা আমরা যেটা নিজে তৈরি করি এটা ওইটা ডুবা খাদ্য। যে খাবারগুলা ডুবে যায় ওই খাবারগুলা নাকি নষ্ট হয়ে যায়? না না, পুকুরে গ্যাস জমে যায়। এটা আপনার কাছে যারা সর্বপ্রথম দিছি, হ্যাঁ, তখন কিন্তু মাছটা তো বাসা খাদ্য খায় অভ্যাস না, মাছটা কিন্তু তোলে গেছে না। তখন 2-1 দিন মনে করুন
খাওয়াটা দিলেই অভ্যাস হয়েছে, চলে গেছে গা। এই বন্ধে খাদ্য দিই, একটা মাছ ওইরকম লড়তো না, খাদ্যটা দেওয়ার সাথে সাথে একটা মাছও লড়তো না, সব তোলো, জানলে যে খাদ্য তোলে। এখানে তো মোটামুটি অনেক বড় বড় মাছ, কেজিও আছে মাছ। পাঙ্গাস মাছ চাষ করছেন আপনি কতদিন যাবত? আমি এইটাই সর্বপ্রথম। আপনি এইটাই সর্বপ্রথম। এর আগে কি আপনি অন্য কোনো মাছ চাষ করেছিলেন? না, মাছ চাষ করতেছি আরো মনে করুন অন্তত 10 বছর আগে থেকে, ওই শিং, মাগুর, পাবদা, বাংলা, ওইগুলা। আচ্ছা, এই বছর এটাই নতুন। আচ্ছা, আপনি যে এত বছর যাবত, প্রায় দীর্ঘ 10 বছর যাবত মাছ চাষ করছেন, সবচাইতে কোন মাছে মধ্যে রিস্ক কম এবং লাভ হওয়ার সম্ভাবনা বেশি? সবচেয়ে থেকে রিস্ক কম আমরা বাংলা মাছ আর এইটার। আর সবচেয়ে থেকে রিস্ক হলো আপনার সিংহ আর গুলশাক। ওটির মধ্যে ব্যবসাও বেশি। মনে করুন 4টা পুকুরও মাছ চাললাম, যদি 2টা পুকুরও মাছ থাকে আর 2টা মিস হয়েছে, তেও গিয়ে মনে করুন আমি লাভবান থাকবো। মাছ চাষ করার জন্য কোন প্রকার প্রশিক্ষণ নেওয়ার কোনো প্রয়োজন আছে কিনা? না, ডাক্তার আছে তো, প্রশিক্ষণ লাগে না। ডাক্তার আছে তো, ডাক্তার তো সপ্তাহে সপ্তাহে ডাক্তার। ও, আপনাদের এখানে সপ্তাহে সপ্তাহে ভিজিট করে যায়? হ্যাঁ, ভিজিট করে যায়। আচ্ছা, ডাক্তারদের কি কোনো টাকা পয়সা? না না, তারা টাকা নেয় না, তারা কোম্পানির থেকে আয় তো। আচ্ছা, ওই খাদ্যর কোম্পানির থেকে আই, ওই ওষুধের কোম্পানির থেকে আই। এই পুকুরে যে মাছগুলো রয়েছে এগুলো থেকে আপনি কত টাকা লাভ হওয়ার? এটা গত বছর আমার এক ছোট ভাই করছেন পাঙ্কাশ, ও তো কানি জায়গা। হ্যাঁ, তার 4 লক্ষ টাকার মতন খরচ হয়েছে, তার 7 লক্ষ টাকার মতন বিক্রি হয়েছে। তাহলে 4 লক্ষ টাকা পুঁজি খাটিয়ে 3 লক্ষ টাকায় প্রফিট করেছে। পাঙ্গাস মাছের বাজারে চাহিদা কেমন? এখন বর্তমানে পাঙ্কাশের চাহিদা আছে, আগে তো চাহিদা কম আছে, এখন বর্তমানে চাহিদা আছে। মাছ যদি 200-500 মন হয় নাকি, তো মাছ 2 দিনে নিব। আচ্ছা, বর্তমানে পাঙ্কাশের রেট কত আছে? এখন বর্তমানে রেট যারা আপনার কাছে এই গাড়ির মধ্যে নেই, গাড়ি ভরে যে, এটার রেট আছে বর্তমানে এই কেজি হইলে, কেজি হইলে মনে করুন 20 টাকা 25 টাকা আছে, 120-25। হ্যাঁ, আর এমনি যদি খুচরা বিক্রি হয় তাতে 150 টাকা 40 টাকা। খুচরা তো আর আমরা বিক্রি করার পাবো নাই। পুকুরটা কত শতাংশ? অনুমানে মনে হয় 30-35 শতাংশ। পুকুরটার চারপাশে নেট দিয়ে রেখেছেন, এটার কারণ হলো 4 কানি না, হেন্ডার নেটটা দিছি মনে করুন পোলা মানে আবজা ফালা, এই কারণে। আর ইন্ডা নেটটা দিছি পানির, এটা তার কারণ হলো যে খাদ্যটা দিলাম যখন বাতাস থাকে তখন খাদ্যটা কানিত আওজাইলা, মাটি ভাঙিয়ে যাবো মাছে। তখন খাদ্যটা যদি মাটির সাথে নামিছে তখন আর মাটিটা ভাঙতো না, জালের ওই পাশেই থাকতো, খাদ্য ওই পাশে থাকতো, মাছ ওই পাশে থাকতো। পুকুরে যদি গ্যাস জমে যায় তাহলে সেক্ষেত্রে আপনারা কি কি ব্যবস্থা নিয়ে থাকেন? এটা মনে করুন ওই যে আছে, ইউকা আছে, এরপরে মনে করুন আরেকটা ওষুধ আছে, এটার লগে গ্যাসোলিন, এইটি দিলে আপনার কাছে ঠিক হয়ে যাবে। আচ্ছা, পুকুরে চুন কখন দিতে হয়? চুন মাসে একবার। আপনার এই পুকুরটাতে কয় কেজি চুন লাগে? এটার মধ্যে যে পানিটা আছে, এই পানিটা হিসাবে 10 কেজি চুনলো, কিন্তু 10 কেজি আমি দিই না। 10 কেজি দিবার গেলে রিক্স হয়ে যায়, 2 কেজি কম দিই, রিক্স লয়ে কিনে দরকার আছে। এই পুকুরটাতে আপনি কত টাকা বিনিয়োগ করেছেন? এটা মনে করেন আমি মাছটা ছাড়ছি বেলায় আমি একটা তায়ন করে রাখছি যে মাছটা ছাড়লে আমার 3.5 লক্ষ টাকা লাগবার পারে, কিংবা উঠে 4 লক্ষ টাকা লাগবার পারে, এরকম একটা অনুভব করে মাছটা আমি ছাড়ছি। আর তার আমার একসাথে লাগতেছে না, মনে করেন আজকে 1 টন আনছি, খাওয়াইছি, টাকা সংগ্রহ করে আবার আর 1 টন আনলাম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।